কোটা আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে রাজধানীর যে সড়ক পথ রয়েছে, আমি এখন উপস্থিত আছি রাজধানীর কারণ বাজারের প্রতিদিনের যে ব্যস্ত সড়ক, সেই ব্যস্ত সড়কের ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের গণপরিবহন এখন পর্যন্ত চোখে মিলছে না। পাশাপাশি যে চিত্রটি দেখছি যে একমাত্র জরুরি পরিবহন ছাড়া অন্য যে কোনো ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বাধা প্রদান করছেন। এবং সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে গণপরিবহন তাদের যে মিছিলটি সেটি সকাল 10টার সময় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় এবং এর পরবর্তী সময়ে তারা শাহবাগে অবস্থান নেয় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ রাজধানীর মূল যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো অবরোধ করে রাখেন এবং সেই অবরোধের পরবর্তী সময়ে এখন পর্যন্ত কোনো ধরনের গণপরিবহন চলাচলের যে দৃশ্য সেটি চোখে মেলেনি। পাশাপাশি জরুরি পরিবহন যেগুলো রয়েছে সেই পরিবহনগুলো চলাচলের ক্ষেত্রে তারা সহযোগিতা করছেন এবং গণমাধ্যমের যে গাড়িগুলো রয়েছে তাছাড়া প্রত্যেকটি গাড়ি আসলে বন্ধ করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা যে আলটিমেটামটি দিয়েছেন যে আজকে হাইকোর্টে আপিল বিভাগের একটি রায় হয়েছে, যে আপিল বিভাগের রায় বলা হয়েছে 2018 সালে যে পরিপত্র সেটি পুনর্বহাল থাকবে এবং 28 দিনে পরবর্তী সময়ে আবারও এর একটি রায় হওয়ার কথা রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের আসলে যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ এক দফা দাবি, যে তারা যে দাবিটি করছেন যে কোনো ধরনের কোটা থাকবে না, অর্থাৎ 5% কোটা ছাড়া অন্য কোনো ধরনের কোটা তারা সরকারিতে চাকরিতে রাখবেন এমনটি আসলে তারা বলছেন। এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি, ইতিমধ্যেই বলা যায় যে রাজধানী সহ সারা বাংলাদেশের বিভিন্ন অংশে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, এটিকে ঘিরে সারা দেশব্যাপী অচলাবস্থা তৈরি হওয়ার যে দৃশ্য সেটি আসলে চোখে পড়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা বিভিন্ন সড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকার সঙ্গে অন্যান্য যেই জেলা শহরগুলো রয়েছে প্রত্যেকটি জেলা শহরের সঙ্গে ট্রেন যোগাযোগ এবং গণপরিবহনের মাধ্যমে, বিশেষ করে বাস, ট্রাকের মাধ্যমে যে সকল পণ্য এবং যাত্রী যোগাযোগ সেবা ছিল প্রত্যেকটি সেবা আসলে বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা যে চিত্রটি দেখছি যে ফার্মগেটে যে সকল শিক্ষার্থীরা অবস্থান করেছিল সেই সকল শিক্ষার্থীরা তাদের একটি মিছিল নিয়ে তারা কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের মিছিলটি আমরা যতটুকু সর্বশেষ জেনেছি আজকে সন্ধ্যা 7টার সময় তারা একটি ব্রিফিং করবেন, যে ব্রিফিংয়ে আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন। ইতিমধ্যে তাদের যে মিছিলটি, সাধারণ শিক্ষার্থীদের মিছিল, সেটি তারা সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন এবং তাদের যে 65 জনের একটি সমন্বয়ক টিম, সেই সমন্বয়ক টিমের কিন্তু তারা সমন্বয় করে আসলে একজন আরেকজনের সঙ্গে কথা বলে তাদের অবস্থানটি জানাচ্ছেন। ইতিমধ্যে এখানে যে পরিস্থিতি আমরা দেখছি যে তারা স্লোগান দিয়ে আজকে সারাদিন ভর তাদের যে স্লোগান সেই স্লোগানগুলো দিয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন এবং সেই সকল দিকে তারা যে বিষয়টি বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন এবং তাদের দাবির ক্ষেত্রে তারা এক দফা যে দাবি সেই দাবি তারা পালন করবেন। আমরা আসলে এখানে দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের আরেকটি মিছিল তারা এখানে আসছেন এবং সেই মিছিলে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দিনব্যাপী স্লোগান সেই স্লোগানগুলো দিয়েই তারা আসলে তাদের কার্যক্রমগুলো চালিয়ে গেছেন। মূলত তাদের যে মিছিলটি সেই মিছিল শেষ হওয়া পরবর্তী সময়ে তাদের মিছিলটি এখান থেকে চলে যাওয়ার শেষের অংশে কিন্তু আমরা গণপরিবহনের পাশাপাশি অন্যান্য যে পরিবহন সেই পরিবহনগুলো চলাচলের দৃশ্য লক্ষ্য করছি। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।